বিকেলের নরম রোদ তখন ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। গ্রামের মাঝখানে বিশাল এক পুরনো বটগাছ। গাছটার শিকড়গুলো মাটিতে নেমে এসে যেন ছোট ছোট স্তম্ভের মতন দাঁড়িয়ে আছে। এই বটগাছটার নিচেই প্রতিদিন বিকেলে রিক আর তার বন্ধুদের আড্ডা বসে। রিক, শুভ, নিলয় আর রানা চারজনের বন্ধুত্ব ছিল খুব গভীর। স্কুল ছুটি হলে তারা ব্যাগ ছুরি রেখে ছুটে আসতো এই বটগাছের নিচে। কখনো ক্রিকেট, কখনো গল্প, কখনো আবার ভবিষ্যতের স্বপ্ন। সব কিছু নিয়েই চলতো তাদের হাসি আড্ডা। সেদিনও ঠিক তেমনি এক বিকেল। হালকা বাতাস বইছে, দূরে মাঠে গরু চড়ছে, আর পাখিদের কিচিরমিচিরের চারিপাশ ভরে আছে। রিক একটা গল্প বলছিল। দেখিস, বড় হয়ে আমি একদিন শহরে গিয়ে বড় অফিসার হব। বন্ধুরা হেসে উঠল। ঠিক তখনই হঠাৎ তাদের কানে ভেসে এলো এক অদ্ভুত সুর। একটা মিষ্টি কিন্তু গভীর বিষণ্ণতার ছোঁয়া আছে এমন একটা গান। চারজনই থেমে গেল। চারপাশ যেন এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। দূরের মেঠো পথ ধরে একজন বাউল হেঁটে আসছে। তার গায়ে মলিন সাদা পোশাক, কাঁধে ঝোলানো একটা ছোট্ট থলে, আর হাতে একটা একতারা। মাথায় এলোমেলো চুল, আর চোখে যেন অনেক না বলা কষ্টের ছাপ। তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গান গাইছিলেন। প্রিয়া গো, তুমি কেন আমায় ভালোবেসেছিলে? আমায় ভালোবেসে তুমি কোথায় যে হারিয়ে গেলে? গানটার প্রতিটা শব্দ যেন সরাসরি হৃদয়ে গিয়ে লাগছিল। রিক আর তার বন্ধুরা এক দৃষ্টে তাকিয়ে রইল বাউলের দিকে। তাদের হাসি ঠাট্টা সব থেমে গেছে। মনে হচ্ছে যেন গানটা তাদের মনকে কোথাও দূরে নিয়ে যাচ্ছে। গানটা শেষ হওয়ার আগেই বাউল ধীরে ধীরে পথ পেরিয়ে অনেক দূরে চলে গেলেন। আর যখন গানটা পুরোপুরি থেমে গেল, তখন তিনি আর চোখেই পড়ছিলেন না। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর শুভ ধীরে ধীরে বলল, কি সুন্দর গান ছিল, তাই না? রিক মাথা নাড়ল। তার মনে হয়েছিল এই গানের পিছনে নিশ্চয়ই কোনো গভীর গল্প লুকিয়ে আছে।